नजम है और नव है, नजम है और नव है, इतरत रसूल होए जाओ, হবে দন্ন নবীর গোলাম হয়ে যাও, হবে দন্ন আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সরাতুনিয়া একটা প্রশ্ন আমি বলবেন না, মুনিবের কাছে গেলাম, মাওলা আজকে হিলফুল ফজুল সুন্নি যুব সংস্থা 10টি বছর এক নাগারে মাহফিল সাজিয়ে আসতে লাগলেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল রাখা প্রয়োজন আছে না নাই? সহযোগিতা করা প্রয়োজন আছে না নাই? অর্থ স্বার্থ দেওয়া প্রয়োজন আছে না নাই? দিলে কি লাভ হবে দেখেন তো, সুবহানাল্লাহ বলেন না একটু জোরে। আমার মনে পড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন। নবী বলেন যে না না মাওলা, আমি আখেরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না গো মাওলা। 1450 বছর পরে শান্তিনগরের উম্মতদেরকে আমি দেখতে পাচ্ছি, আমল দিয়ে ওরা জান্নাতে যেতে পারবে না। ওই মুহূর্তে আমার উম্মত দিয়ে আমি করব কি? আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণে আরশ কম্পন আরম্ভ হলো, আমি আর থাকতে পারছি না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। হায় হায় হায়, হিলফুল ফজুল সুন্নি যুব সংস্থা মহাবতন মতবাদটা সার্থক হয়ে গেল। লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং করে, ওলামায়ে কেরামদের বহর সাজিয়ে, লোকে লোকারণ্য করে, সবাইকে ঘর থেকে বের করে নিয়ে আসছেন। বন্ধু, এখন মজাটা বুঝে যাবে না। আমার প্রিয় রাসূল এলান দিলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল তালিকা হাত দিয়ে বলা যাবে না। আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন, ওয়ালাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা আমার মুস্তাফার ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, ফাতেমার প্রেম ভালোবাসা নিয়ে মরতে পারবে, জীবনে একবার যদি বৈঠক হয়ে যায়, আমি রাসূল বলে দিচ্ছি তুমি মুমিন হয়ে জান্নাতি হয়ে মরতে পারবে। একটা সবর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আমার না হাদিসে এখন আল্লাহর কাছে গেছি, আমি আগেভাগে সুযোগ পেলাম, বলে দিলাম দিন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেলে বলা, তুমি কাজটা কেন পাঠাইলে? সুবহানাল্লাহ। যে ইমামে হুসাইনের জন্য বনের জন্তু দিয়ে একটি বাচ্চা উপহার দিয়াইলে, তুমি কি ফোরাত নদীর ফানুগুলো উড়াল দিয়ে দিতে পারতে না? কথা বলে ওরা দামি কেন? সুবহানাল্লাহ বলেন। যে ইমাম হুসাইনের এক ফোঁটা চোখের পানি পড়লে কিয়ামত ঘটায় দেব, মাওলা দর থেকে মাথা অরক হয়ে গেল। ওইদিন তুমি মাওলা কোথায় ছিল? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একমাত্র আমার প্রিয় রাসূল আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের পাগল, আপনি কার জন্য এত কান্না? আমার নবী এলান দিলেন, এ মুরিদ, দুনিয়ার জগতের মধ্যে সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, आपकी फुराक़त ने मारा या नबी, दिल हुआ गम छेदो पारा या नबी, सलातुना चलाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी, सलातुना। একটা পাঠ শেষ করি, ছোট্ট একটা প্রশ্ন এসেছে আমার কাছে, এটা উত্তর দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না?
করে আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষ উত্তর দিতে লাগলেন, আমি আল্লাহ সদা সর্বদা প্রতিটি মকামে প্রতিটি স্থানে আলিম সামি বসির হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন না? তো মাওলা তুমি কেন ইমামে হোসেনের এই নির্যাতন নিলে? উপবাদ যখন 3 দিন পর্যন্ত আহার থাকবে না, পায়ে হেঁটে চলবে, সৎকারা দেবে না, মাত্র 72 জন অথবা 42 জনের বিপক্ষে 22,000 সৈনিক, 100-200 জন, 1000 গুণ বেশি। এটি কোন মামলা? আমার মুস্তাফার মামলা মুনিবের সাথে ঘটে গেল। বলতে এখনো তোমরা টের পাও নাই। আল্লাহ আমার প্রিয় রাসূলকে বলতে 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 কারবালার সমস্ত ঘটনা আমি খুলে বলে দিলাম। তাবুগুলো জ্বালিয়ে দেবে, মেয়েদেরকে নির্যাতিত হবে, নির্যাতন স্টিমুলার চলবে, শিরখর দুধের বাচ্চা কফিন হয়ে পড়বে। হযরতে ইমামে আলী মুকাম হুসাইনি বাজুর সাথে হযরতে আলী আসগরের খলকুম তথা কণ্ঠনালী ছিঁড়ে আটকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুট খুলেন, আপনার পাওয়ার দেখান। আমার নবী বলছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি শুনতে আছি। রাসূল আপনি শুনতে পাচ্ছেন? বলে জি আমি শুনতে পাচ্ছি। এভাবে বলতে 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 তোর থেকে মাথা আলোক হবে, হাড্ডিগুলো মাত্র থাকবে, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। কোনটি কার কফিন কেউ চিনতে পারবে না। এরকম নির্যাতন স্টিমুলার চলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাপবেন কেমন করে? আমার নবী হু করে এলান দিলেন, ও মাওলা একটিবার তোমার সব ওয়াদা শুনে ফেললাম, কিন্তু আমার মামলাটা যখন দিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে আপনাকে এমন দেওয়ার দেব আপনি না বলবেন না। আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনি যা চাইবেন আমি মুনিব তা আপনাকে দান করব। এটা কোরআনের আয়াত আছে না? আমার রাসূল এলান দিলেন, না 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 আপনার সম্পদ মাওলা আমি নিলাম। কিন্তু তাফসীরে কবির ইমামে রাজি আলাইহির রহমান একটা হাদিস উদ্ধৃতি দিয়ে দিলেন, মাওলা মেনে নিলাম, শুনে নিলাম, জেনেও নিলাম, কিন্তু দিনের মধ্যে সই হয়ে যাক। কি ইয়া রাসূলুল্লাহ, কিছু সই আমার? বলে আমার একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে শান্তিনগরবাসীরা চট্টগ্রাম টাউনের মধ্যে বসে হিলফুল ফজল সুন্নি যুব সংস্থা আমার প্রিয় রাসূল শেষদারে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে চিৎকার দিলেন, মাওলা আমার উম্মতকে বাঁচাইতে হবে। অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ঢুকবো না যতক্ষণ আমার শান্তিনগরের জমিনও একজন নারী একজন পুরুষ যদি জাহান্নামে থাকে, আমার উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। অতক্ষণ আমি নবী জান্নাতে কদম দেব না। আমার নবীর কারণে আমার আল্লাহর কাছে উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুট খুলবেন না। আমার নবী বলেন, আল্লাহ তোমার বক্তব্য কি শেষ? বলে যে এখন তো শেষ করলাম। জিবরিল হয়রান হয়ে গেলেন, রাসূলের জবান দিয়ে অনেক কিছু বের হলো। আমার রাসূল দোয়া করে নাই, দোয়া করলেন কি? আতিল হুসাইন, আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা, মাওলা আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। তো ধৈর্যের পাহাড় কখন হয়? যখন নির্যাতন, যখন আযাব, যখন পরীক্ষা, যখন অন্যায় স্টিমুলার, ঠিক না? তাহলে তো আমার নবী বললেন যে আল্লাহ তরবার আরো বাড়াও, নেজা আরো বাড়াও, তীর আরো বাড়াও, কফিন আরো বাড়াও, উপবাস আরো বাড়াও। আমি রাসূল মানা করবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই সব আপনারা পেয়ে গেলেন। দেখুন কি ইয়া রাসূলুল্লাহ কেন? ওয়া আজরা কিয়ামত পর্যন্ত 2025 সালের শুধু 13 জুলাই নয়, কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের ঐতিহাসিক কারবালার ঘটনা অনুধাবন করে মগজের মধ্যে ঢুকায়ে যারা সামান্য সময় আওলাদে রাসূলের প্রেমের উন্মুক্ত প্রতীক হবে। ইয়া আল্লাহ ওয়াদা দাও, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আমার নবী বললেন, ইয়া বারিলা একজন উম্মত জাহান্নামে রাখতে দেওয়া হবে না
ইজান হরফে শর্ত লাগাই দিলেন, আবার আল্লাহ সুযোগ পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে এমন ঘটনা আমি ঘটাই দেব যে উম্মতের অন্তরে ইমামে হুসাইন ঢুকে যাবে, জাহান্নাম তার কাছে আর থাকবে না, জান্নাত সে ঢুকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উত্তরে দুটো উত্তর পেয়ে গেলেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আল্লাহ 2025 সন হবে, 1450 বছর আমার শাহাদাতের পর। ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, টিভি ছাড়বে, বিনি ছাড়বে, মা ছাড়বে, অনিদ্রা যাপন করবে। হাসান রাজার বক্তব্য শুনতে এসে ওরা বসে থাকবে। সুবহানাল্লাহ। অনেকের ভাত খাওয়ার হলো, অনেকের খাওয়ার হয় নাই, আছে না নাই? ওয়াজ না শুনে আমরা যাবো না, ঠিক না? ইয়া নবী সালাম না বলে আমরা যাবো না। আমার মুনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ তো কি হলো? আমার আল্লাহ বলতে লাগলেন, রাসূল আপনি শান্ত হয়ে যান। বলতেন, না না না, সব উম্মত তো কিছু পেতে চাইলে যখন কিছু দিতেই হয়, মওলা তুমি চেয়ে নাও, আমি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর কাছে কাসেম, তৈয়ব, তাহের সব সন্তান খতম, নিজের মেয়ের সন্তান ইমাম হাসনাইন কারিমাইন, যাদেরকে আমার রাসূল নিজের আওলাদ বলেছে। ওয়া তাজাল কুরবা হাক্কাহু, সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূলের কোরআনের এই আয়াত থেকে বের করতে লাগলেন যে খবরদার ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্তের জন্য মণিমুক্তা হীরার চাইতে দামি আপনার উম্মতের কাছে আরেকটি সম্পদ দিচ্ছি আমি। মওলা এটা কি? বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য আপনার আহলে বাইতে রাসূল। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনের দাম হীরার চাইতো, মণিমুক্তার চাইতো, সোনার চাইতো। আমি বলছি না, আল্লাহ বলে দিলেন। মনহুমুল কারাবা, আমার নবী বলে দিলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। আমার আলী, আমার ফাতেমা, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেন নিজের কুদরতের পাওয়ার রেখে দিলেন? এটা আমার মুস্তাফার কারণে। সুবহানাল্লাহ। নবী কি চাইলেন? 1450 বছর পরে শান্তিনগরবাসীরা চট্টগ্রাম টাউনের মধ্যে আজিমুসান সাদাতে কারবালার মাহফিল ঘটাবেন, আমার মুস্তাফার নূর দর্পণে যারা ছিল। নবী কায়েম জানা না? জানা না? আউয়াল আখির সব কুছ জানে, দেখে মুইদ করিব। करीब गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। আল্লাহ বলতে লাগলেন যে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রুসুল। সুবহানাল্লাহ। মওলা তোমার রাসূলকে তুমি কোন রাসূল বানাইলে? আল্লাহ বলতে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার রাসূলকে আমি আমার রাসূল বানাইলাম যিনি ইলমে গায়বের অদৃশ্যের কথা বলতে কার্পণ্যতাও করেন না। এখন ইলমে গায়বের খবর দিয়ে আমাদেরকে জানান দিয়ে দিলেন, তোমরা ইমাম হুসাইনের তাযকিরা করো, অন্য কোনো আমল তোমাদের কাছে কামিয়াবির নাই। ইমাম হুসাইন যদি তোমার কলবের মধ্যে থাকে, আমি রাসূল বলে দিলাম আমার জান্নাত যেটি সেই জান্নাত তোমাদের। বুঝতে কষ্ট হয়েছে? আল্লাহর কাছে
ভালো সুরত আল্লাহ তো কোন মানে পেয়ে গেলাম আপনি রসুলের কারণে আপনি কেন দেখালেন না যে যে নওয়াজা নাতিকে একবার এখান থেকে একবার এখান থেকে একবার এই একবার এই আপনি কেন ত্যাগ করলেন নবীর কাছে কি পাওয়ার কম 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন কি আমার বাবা আপনার বাবা করেছেন কে করেছেন সূর্য ডুবে গেলে তুলে দেখে জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিল কে পাথরকে মুখ খুলে দিল কে মরা গাছের শিং ফুড়ে দিল কে সিদ্ধ করা বীজের গাছ তোলায় কে শৌচাগার বানাই গাছ কাটাই আনিয়ে শৌচাগার বানাই নিজে মল ত্যাগ করে প্রস্তাব করে কে জাহান্নামে কি জান্নাতি বানায় কে তো আপনি এরকম একটা একটা করে বলতে যাব 1,65,000-এর ঊর্ধ্বে আমার নবীর মুজিজা শেষমেশ একথা বলতে হয় কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম ইমাম হুসাইনের শাহাদাত মুস্তাফার বেশুমার মুজিজার মধ্যে বৃহত্তম একটি মুজিজা উম্মতকে বাঁচাবার জন্য সেজন্য আল্লাহ কোরআন ও ফাদাইনাহু বিযিবহিন আযীম সুবহানাল্লাহ নবীটাও পেয়ে গেলাম আমার নবীর এত পাওয়ার ভোগ করে নাই ইয়া রাসূলুল্লাহ মানলেন কেন বলতে আমার একজন মতে জাহান্নামে রাখবো না সুবহানাল্লাহ ইমাম হুসাইনের কারবালার মাস যখন আসবে শান্তিনগরবাসীরা হিলফুল ফজুল সুন্নি যুব সংস্থা বানিয়ে ইমাম হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিল করবে ঠিক কিনা আল্লাহ করাই ফেললেন সফল হয়ে গেছে আমিন বলবেন না এবার আমার মুস্তাফার কবরের দিকে যদি চাইতে যাই সূরা কাউসার বলে ইন্না আ'তাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহান নবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিন
শাহাদাত দিয়ে উম্মতের জিন্দেগানির সমস্ত গুনাহের কাফারা বানিয়ে দিয়েছে। এবার ইমাম হোসেনের কাছে আসি। ওই ইমাম হোসেন আপনার কাছে কি পাওয়ার কম ছিল? একটু জোরে আমি একটু আপনাদেরকে আগেও বলে দিলাম যে আমি কারবালার ওয়াজগুলো একটু ভিন্ন ধর্মী করি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কাছে গেলাম মুনির তুই বলো, রসুলের কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। যে রসুলের এত পাওয়া খোদার কুরবানি করে মালিক সবাই মানতে পারতো, কিন্তু ইমাম হোসেনের পাওয়ার কি কম? গৌসে পাক মওলাকে জিন্দেগি দিতে পারে। খাজা গরিবের আওয়াজ আনাসাগরের পানিগুলো একটি বকনার মধ্যে লোটার মধ্যে ডুবিয়ে নিতে পারে। এখন 1 লক্ষ গৌসুল আজম, 1 লক্ষ গরিবের আওয়াজ গরিব এক কাটটা করবেন, ইমাম হোসেনের জুল হবে এক লক্ষ গৌসুল আজম, 1 লক্ষ খাজা গরিবের আওয়াজ, 1 লক্ষ বেলায়েতের শাহিনশাহ এক কাট্টা করলাম, ইমাম হোসেনের দূর হবে না। তাহলে ইমাম হোসেন 10টি কেরামত দেখাইলেন একদম কারবালার ময়দানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার যদি হুট করে বলতেন যদি খাজা গরিবের আওয়াজ আনাসাগরের পানি একটি পদ্মার মধ্যে ডুবাই দিতে পারে, গৌসুল আজম যদি মরাকে জিন্দেগি দিয়ে দেখাইতে পারে, ইমাম হোসেন যদি একবার বলতেন মওলা ফোরাত নদীর পানি উড়ান দিয়ে ঝর্ণা হয়ে আমার আওলাদের রাসূলের উপর পড়ো। সুবহানাল্লাহ। কিতাব লিখতে লাগবেন যে তারিখে কারবালা সমস্ত নবীর আওলাদ তো পান করতে পারতেন তা নয়, যদি পড়ার পর না আসতো ফোরাত নদীর জিন্দেগির মধ্যে অবসান হয়ে যেত। এত পাওয়ার ইমাম হোসেনের। তাহলে ইমাম হোসেন কেন একবার বলেন নাই? এবার ইমাম হোসেন বলতে লাগবেন এজিদে মনে করবে যে নবী মরা, আমি হোসেন তো কারবালার জমিনে মুস্তাফার নুরানির সুন্নাত দেখে বলেছি। সুবহানাল্লাহ। নবী তো শাহাদাত বরণ করেছেন অনেক আগে, আমার প্রিয় রাসূলকে আমি স্বয়ং দেখতে পেয়েছি। মুস্তাফার নুরানি চেহারা আমার চোখের সামনে, একদিকে আবে কৌসারের পানি, আরেকদিকে এক হাত তুলে ফরিয়াদ ও আজরা আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, মওলা আমার উম্মতকে আমি মুক্তি করাইবো কেমন করে? কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নিষ্কৃতি ইমাম হোসেনের শাহাদাত দিয়ে বলে দিয়ে। সুবহানাল্লাহ। এইজন্য ইমাম হোসেন 22,000 সৈনিকের সামনে চাপড় দিয়ে পড়লেন কেন? উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলতে লাগলেন না পড়লে এবার শান্তিনগরবাসীরা শুনেন, ইমাম হোসেন যদি ওই দিন শাহাদাতের চ্যাম্পিয়ন না করতেন তাহলে আমাকে আপনাকে আপন সৎ মাকে বিয়ে করতে হতো। এটা মনে করবেন না দলিল কিন্তু আমার সামনে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। বাবার বউকে কেউ বিয়ে করতে পারবে না? মা না কেন? এজিদ বলে দিল তোর বাবার সম্পদ তোর মা তো নিয়ে যাবে, এখন নিয়েও যাবে না, তোর বাবা তোর মা জামাইও পেয়ে গেল, তুই বউ পেয়ে গেলি। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয়, আপন বোন বাইরে বিয়ে দিলে স্বামী নিয়ে চলে যাবে, তোর বাবার সম্পদ তোর 1 ভাগ চলে যাবে, তোর 2 ভাগ, তোর বোনের 1 ভাগ, বিবিও পেয়ে গেলি, বাবার সম্পত্তিও পেয়ে গেলি। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। না 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 না, ইমাম হুসাইন কারবালার জমিনে বিশ্বকে জানান দিয়ে দিলেন, এই হুরবিন্দি আগে আমি মওলার উত্তর নই, মা ফাতেমার ছেলে, জান্নাতের যুবকদের সর্দার। জেনে রাখো, শুনে রাখো, আজকে গভর্নর হাউসের মধ্যে তোমার এজিদ এক হাতের মধ্যে বেগম আমির আর এক হাতের মধ্যে সারাবের পেয়ালা, আজকে ফজরের নামাজ এলমে গায়বের খবর নবীর আওলাদ দিচ্ছে, আজকে ফজরের নামাজ আদা করেনি, যখন ডাকতে গেল জামাতের জন্য এলান দিন আমি গোসল গাসল ছেড়ে
যখন নামাজে আসবো তখন তোমরা নামাজ আদা করবা। আল্লাহ গফুর, আল্লাহ গফফার। মানুষকে নামাজ চাইবে না, আমল চাইবে না, আল্লাহ ক্ষমা করে দেবে। সেই কারণে ইয়েজিদের মামলায় ইমামে হুসাইন বলেন, খবরদার খবরদার খবরদার, ইয়েজিদের ইসলাম হলো নামাজ কজা পড়লেও চলবে, যথাসময়ে আদা করতে হবে না। ইমাম আলী মকাম হুসাইন সারা বিশ্বকে এলান করে দিলেন, কারবালার ময়দানে রক্তাক্ত জমিনে একটি পাথর, একটি মাটি পর্যন্ত পায় নাই। কেমন করে তায়াম্মুম করবে? ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ বিরতি দিয়ে এলান দিয়ে দিলেন, এই সীমার এই ইবনে সাদ একটু করে অপেক্ষা করো, আমি 2 রাকাত জোহরের নামাজ আদা করে নিই। কেন কেন কেন? আমি এমন বাবার ছেলে, এমন মায়ের ছেলে যারা কখনো তাহাজ্জুদের নামাজও করা করে, যারা কখনো তাহাজ্জুদের নামাজও, একটা এদিকে থাকে বাবারে, বড় পরীক্ষার টাইমে আপনারা দেখবেন আমার প্রিয় রাসূলের নাম দিতে লাগলেন, আমি এমন বাবার ছেলে, এমন মায়ের ছেলে যাদের মার বাবার জীবনে কোন ফরজ নামাজ করা হয় নাই। সুবহানাল্লাহ। আজকে এজিদ যখন ফরমাইশ করে দিল জামাতের নামাজ না পড়লে চলবে, দেরি করে নামাজ পড়া যায়, আল্লাহ ক্ষমা করে দেবে, ইমাম আলী মকাম হুসাইন বলে দে কসমিন কারোর জন্য হবে না। আমি যথাসময়ে নামাজ পড়ার জন্য ৫,০০০ সৈনিকের সামনে তরবার, নেজা, বল্লম, তীর কিচ্ছু মানব না। ৫ লক্ষ যদি হয় আমি জান কোরবানি দিতে প্রস্তুত। এজিদ ইসলামকে বাংলার জমিনে নয়, বিশ্বের জমিনে আমি দাঁড় হতে দেব। আমি হুসাইনি ইসলাম তোমাদেরকে উপহার করে দেব। এই জন্য আমি একটি পঙ্ক্তি পড়েছিলাম যে হুসাইন ফরমান এ সাথিयों से, সুবহানাল্লাহ বলেন না, আদুতে জব সর पे तेग तूले हुसैन सजदे में गिर के भूले, मदीना वालों गवाह हो रहना, मदीने वालों गवाह हो रहना, नमाज मेरी क़ज़ा नहीं है, मदीना वालों नमाज मेरी क़ज़ा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद।
সুবহানাল্লাহ বলুন। এই মাহফিল সাজিয়ে রাখতে পারলে জান্নাত আপনার জন্য বর্তমান আছে। এই ওয়াজ আমার না, এই ওয়াজ আমার মুস্তাফা। এই জন্য আহলে সুন্নাতুল জামাত আহলে বাইতে মুস্তাফাকে বলতে পারে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি বলতে যাই ইমামে হুসাইন কারণে কি সমস্যা? সালাতু ইয়া মোহাম্মদ মুহতাজ তুহান জতরবান আল মদদ ইয়া গৌসে আযম সাইয়্যিদা সালাম। এবার শেষ করে দিই না, আর কত করে শুনবেন? আমিন বলেন না? আমিন। আমাদেরকে কবুল করুন। আমিন। আপনাদের কাজ আমাদের কাজ আছে বাবা। 10টা থেকে ক্লাস আছে না, আবার 3 করে প্রোগ্রাম চালাতে হবে না। আল্লাহ কবুল। এটা আমার সামনে রাখছেন ভাই। আমি যদি ধারাটা শেষ করে না দিই বুঝে আসবে। আমি আপনাদেরকে এতক্ষণ বুঝাইলাম যে কি আল্লাহ, রসুল এবং ইমামে হুসাইন। হুসাইনের পাওয়ার কি কম? নবীর পাওয়ার কি কম? আল্লাহর পাওয়ার কি কম? তাহলে করলেন কেন? করেন না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জগতের মধ্যে কোন মা আমার সন্তানের জামিনদারি আল্লাহ নেয় নাই, কিন্তু নবীর পরিবারের জামিনদারি আল্লাহ নিয়েছে। ঠিক না? নবীর পরিবারের জামিনদারি আল্লাহ নিয়ে তাকে বলো তুমি এই ঘটনা কেন ঘটাইলে? সুবহানাল্লাহ বলেন। এখানে মামলা হলো আমার রসুল আর আমার রসুলের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মুস্তাফার উম্মতকে বা কিছু পেতে চাইলে কিছু দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কুদরতের খেলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি যদি সর্বশেষ দিকে একটু ইঙ্গিত করে দিই, ইমামে হুসাইনের যদি শাহাদাত আজকে না হতো তাহলে বিগত কথা বললাম সামনে এসে যায় মসজিদ পেতেন না। যত টাইমে নামাজ পড়তে না হলে মসজিদ দরকার হতো, জামাতের দরকার নাই। ঠিক না? ইমাম হুসাইন বলে দিলেন না, আমি মওলার ইন্তজার, মা ফাতেমার ছেলে, মর্দ হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सिर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আমরা বাবার ছেলে, মায়ের ছেলে, হকের জন্য 22 লাখও যদি হতো, আমি ইমামে হুসাইন সারা বিশ্বকে ইয়েজিদি ইসলামকে পাল্টায় হুসাইন ইসলামের দিশা দিয়ে রাখছি। আমার নানার উম্মতরা তোমরা অ্যাক্সিডেন্ট করবে না। হকের জন্য নিজের মা বাবা লাগবে না। হকের জন্য কেউ যদি জান কুরবান করে, আমি ইমামে হুসাইনের জান্নাত যেটি সেই জান্নাতের অধিকারী তুমি হয়ে যাবে। এখন তো দেখতে পাচ্ছি ইউটিউব চার্জ করেন, আইয়ামের জাহেলিয়তকে তো হার মানাই দেয়। মানুষ মানুষের কাছে এভাবে নির্যাতিত কেমন হবে? মানুষ মানুষের কাছে এভাবে লাঞ্ছিত লাঞ্ছিত কেমন করবে? একই মামলা, যে পাথরের শেষানি, যে দামার কুফানি, আল্লাহু আকবার। একবারও চিন্তা করলাম না এই পৃথিবীতে আমি কতদিন বেঁচে থাকবো? ঠিক না? আরো জোরে। जिंदगी एक कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जिस वक्त
आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक है ना? কিসের বাহাদুরি? আমার বাবা কই, আমার দাদা কই, আমার 14 খানদান কই, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, কত সুন্দরী আমার মা বোনরা, কত ভালো ভালো দামি দামি গাড়িওয়ালা বাড়িওয়ালা আসেনি? আপনি থাকতে পারবেন না? এত বাহাদুরি করেন কেন? কেউ ছেলের বাহাদুরি, কেউ মেয়ের বাহাদুরি, কেউ বিল্ডিং এর বাহাদুরি, কেউ নেতৃত্বের বাহাদুরি, কেউ কর্তৃত্বের বাহাদুরি, কেউ অস্ত্রের বাহাদুরি। खबरदार, यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আজকে প্রশিক্ষণের পরে যদি আমরা দেখতে যাই, ইমাম আলী মাকাম হুসাইন নিছক কোনো মামলা নয়, কিয়ামত পর্যন্তের জন্য উম্মতে মুহাম্মদীকে সুশিক্ষা দিয়ে গেলেন। খবরদার, একে অপরের জন্য, সুবহানাল্লাহ, মানুষ মানুষের জন্য। আমার নানার ইসলামের মধ্যে জুয়া খেলা নাই, আমার নানার ইসলামের মধ্যে সুদের কথা নাই, আমার নানার ইসলামের মধ্যে শরাব পান করা নাই, আমার নানার ইসলামের মধ্যে মাকে বিয়ে করা নাই, আমার নানার ইসলামের মধ্যে বোনকে বিয়ে করা নাই, আমার নানার ইসলামের মধ্যে অরাজকতা নাই, আমার নানার ইসলামের মধ্যে নামাজ কাজা করা নাই, আমার নানার ইসলামের মধ্যে সহিংসতা নাই। আমার ইমাম হুসাইন বলতে লাগলেন, সে এজিদি ইসলামকে দুরিশাত করে হুসাইনি ইসলামের রূপ দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম আমি সাজিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনরা, বাবা ভাইরা, যারা শাহাদাতে কারবালাকে ঘিরে আওলাদে রাসূলের প্রেমে একটি চোখের পানির ফোঁটা, কত নিয়ামতের মামলা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার তা পড়ে গেলে বাবা আরো প্রোগ্রাম আছে বলে আমার একটা ভাই লিখতেন যে তাজিয়া ব্যাপারে কিছু বলেন, তাজিয়া করা যাবে কিনা। আরে বাবা, এটা শিয়াদের কাজ। কার কাজ? শিয়াদের কাজ। তো শিয়ারা কি মুসলমান? তো ওদের কাজ আমরা করবো কেন? মাতম করা এর বিপক্ষে ইবাদত করা। আমরা ইমাম হুসাইনের তাজকারা এভাবে করব। শিয়াদের মতন সুরে দিয়ে রক্ত ফেলে বড় বড় তাজিয়া বানিয়ে না, না, এগুলো যদি ওদের রসম না হতো প্রতিবন্ধকতা ছিল না। যেমন নাকি আমরা রোজা রাখলে একটা রাখবো, করে রাখবো, পারলে বেশি রাখবো, একটা রাখবো কেন? এটা খ্রিস্টানদের ছোঁয়া হয়ে গেছে। সূর্য উদয়ের সময়, সূর্য ডুবতে সময় আমরা কেন নামাজ পড়বো না? হারাম কেন? অন্য অন্য ধর্মাবলম্বীদের পূজার টাইম অমুসলমানদের সাথে মিশ্রিত হয়, সেই জাতীয় কোনো কাজ। এখন অনেকে মোহাম্মতের সুরে তাজিয়া মিশে শুরু করবে, এই কাজ করতে যাবে না, ওরা শিয়াদের কাজ। আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না। যদি কেউ সুন্নি হয়, সে করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌসে পাকের মতো, খাজা গরিবে নওয়াজের মতো, ঠিক না? আল্লাহ আমাদেরকে আহলে বাইত মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসা বোঝার তৌফিক দান করুন। আমার বাবারা ভাইরা, আমি আজকে বিনোদন এখান থেকে যার কোনোদিন আসা হয়, আজকে একটু মুদ্রাটা ভেঙে দিলাম আর কি। আল্লাহ, রসুল, ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। কারো কাছে কি পাওয়ার কম? যদি বলেন যে ইমাম হুসাইনের পাওয়ার কম, তাহলে 1 লাখ গৌসুল আজম, 1 লাখ খাজা গরিবের নামাজ একটা করলাম। আমি চ্যালেঞ্জ করছি, কোন মার সন্তান থাকবে ইমাম হুসাইনের পায়ের ধুলো হবে, ইমাম হুসাইনের পায়ের ধুলো হবে না। সেই জন্য ইমাম হুসাইন কিন্তু করেনি কেন? মুখ খুলেনি কেন? আমার মাহবুব নবী সামনের হাজির, সুবহানাল্লাহ। এই জন্য কারবালার জমিনে সামান্য সময় ইমাম হুসাইন হেসেছিলেন। কি জন্য জানেন? প্যারি সুরত, হাসতা চেহারা, মুঁহ সে জড়তে ফুল, সুবহানাল্লাহ। প্যারি সুরত, হাসতা চেহারা, মুঁহ সে জড়তে ফুল, नूर का पुतला चांद सा टुकड़ा
पुतला चांद से टुकड़ा का प्यारा रसूल नबी जी अल्लाह إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহর কোরআন বলতে লাগলেন কোন আলের কোন মার কোন বাবার সন্তানের আমি জামিনদারে নিই নাই আমি আল্লাহ জামিনদারে নিলাম শুধু আলে বাইতে মুস্তাফা আপনি বলবেন আলে বাইতে মুস্তাফা বলতে কারা আমার রাসূল বলে দিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা এই ইবনাহুমার মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আশা করি মনে থাকবে ইমাম হুসাইন আমাদেরকে পরিত্রাণের পারা শিখিয়ে গেলেন সুবহানাল্লাহ আজকে যদি এজিদের ইসলাম আমাদের কাছে থাকতো ওদের ধারাবাহিকতা ওদের ইমানি ধারা আমাদের কাছ থেকে আলো ইমাম হুসাইন বলতে লাগলেন খবরদার আমার মুস্তাফাকে তোমরা কেউ মরা বলবা না কারণ ওই দিন কারবালার জমিন আমার মুস্তাফাকে আমি দেখে দেখে শাহাদাতের জাম পেয়েছি এই কারণে ইয়াজিদের পক্ষ থেকে তলোয়ার বল্লম নেজা তীর যত আঘাত হেরেছিল মধুর চাইতো মজা হিসেবে দেখে এই সবককে একজন আশিক রাসূল আশিক আলে ভাই জফাজু इश्क में होता है वो जफा ही नहीं सुभान अल्लाह जफा जो इश्क में होता है वो जफा ही नहीं सतम न हो तो मोहब्बत में तू मजा ही नहीं শুনতেই মন চায় তা আলা হযরত আওলাদের আল্লাহ কি নজম है और नब है इतरत रसूलुल्लाह की सलातुनिया अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुनिया कब्र में लहराएगी तो हश्र चश्मे नूर के कब्र में लहराएगी तो हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की लावर बिल अर्श जिसको जो मिला उनसे मिला लावर बिल अर्श
बजती है कौनैन में बजती है कौनैन में नेमत रसूलुल्लाह की बजती है कौनैन में नेमत रसूलुल्लाह की মদিনার গোলামে আমায় দে মনে থাকবে দাওয়াত তো আর দিবেন না যদি দাওয়াত দিতে মন চাই আজকে সকাল থেকে আমি যত ইনকাম করেছি আমার ইনকামের 2 ভাগ আমার জন্য হারাম 1 ভাগ আমার জন্য হারাম জানেন অনেক জানেন মিডিয়ারা জানে আপনারা জানেন না যদি আর 2-4টা করে শুনতে মন চাই দেখি তো গোটা বাংলার জমিন একটি প্রতিষ্ঠান 500 এতিম মেয়েদেরকে কোনো খোরাকি ফি কোনো ভর্তি ফি কোনো ইনস্ট্রুমেন্ট আপনাদের নাই 5 থেকে 10 বছরের ভিতর কোনো এতিম মেয়ে যদি আপনারা পান আমার কাছে পাঠিয়ে দেবেন কাগজপত্রগুলো দিয়ে দেবেন এতিমের একটা সনদ জন্ম নিবন্ধন নাগরিক একটি সনদ যেন রোহিঙ্গা না হয় 2 জন গার্ডিয়ান সুবহানাল্লাহ কোনো ভর্তি ফি নেই কোনো খোরাকি নেই ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়ে দেব ছেলে না কি আরো জোরে একবার দেখতে যাওয়া দরকার না গোটা বাংলার জমিনে একটা প্রতিষ্ঠান 250 আমার বাবা আমার বাবারটা আগে 188 জন আমরা নিয়ে নিয়েছি 50 জন ওয়াইটিং 138 জন এখন র্যান্ডম আমি আজকে কোন আহারের জন্য 1 টাকাও দেব না আমিও দেব 12-14 হাজার টাকা আমার 3 ভাগের 1 ভাগ তো আপনারা 12-14 টাকা দেওয়ার ক্ষমতা নেই কথা বলতে হবে শহরবাসীরা 1 টাকাও খাওয়ার জন্য দেবেন না আমার ফাইলিংয়ের কাজ 2 মাস 11 দিনে 28টি ফাইলিং 61,67,000 টাকা আমি ব্যয় করেছি আলহামদুলিল্লাহ